হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি সিকান্দারের ট্রেলার এসে গেছে। আজকে বিকেল 4টেই আসার কথা ছিল, বাট ট্রেলারটা 4টেই আসেনি, 4টের পরেই এসেছে। কারণ আমি 4:10-15 অব্দি ওয়েট করেছি, তারপর ঘুমিয়ে পড়েছিলাম। তো উঠে দেখি যে ট্রেলারটা এসে গেছে। আগামী সপ্তাহে সিনেমাটা মুক্তি পেতে চলেছে আর কি, 30শে মার্চ রবিবার। এবং কাল পরশুর মধ্যে এই সিনেমার অ্যাডভান্স বুকিংও চালু হয়ে যাবে। দেখা যাক যে সিনেমাটা বক্স অফিসে কেমন পারফর্ম দিতে পারে এবং আলটিমেটলি আমাদের ভাইয়ের কামব্যাকটা হয় কিনা। যাই হোক, কেমন লাগলো এই ট্রেলারটা? প্রথমত একটা কথা আপনাদের কাছে ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে অনেকের মতামত ছিল এটা যে এই সিনেমাটা থলপতি বিজয় সরকারের রিমেক হতে চলেছে, যেহেতু এই সিনেমার পরিচালকও ছিলেন মুরুগা দোস। বাট আপনাদেরকে বলে রাখি যে এই ট্রেলারটা দেখলে আপনাদের কাছে সেটা ক্লিয়ার হবে, এই সিনেমাটা কিন্তু কোনো রিমেক নয়, একদমই স্ট্যান্ডালোন একটা সিনেমা হতে চলেছে, স্ট্যান্ডালোন একটা গল্প হতে চলেছে। আলটিমেটলি দেখা যাক যে গল্পটা কেমন হয়। তবে অনেস্টলি বলতে গেলে এই ট্রেলারটা ঘিরে একটা হিউজ এক্সপেকটেশন ছিল আর কি, যেটা একদমই ফুলফিল হয়নি। আমি জানি যে এই কথাটা শুনে হয়তো অনেকের খারাপ লাগতে পারে, বাট একদমই অন্তরের কথা বললাম আর কি। এই ট্রেলারটা আমার কাছে মোটামুটি লেগেছে, আমার খুব ভালো লাগেনি, মারাত্মক লাগেনি, জাস্ট মোটামুটি লেগেছে আর কি, খুব খারাপও বলবো না। সত্যি বলতে আর মুরুগা দোস, যাকে আমরা সাইলেন্ট কিলার বললেও চলে, সে চুক্তি করে আসে এবং ধামাকা করে দিয়ে বেরিয়ে যায়, তার উপরই সব ভরসা আর কি। তবে এই যে ট্রেলারটা 3 মিনিট 38 সেকেন্ডের একটা ট্রেলার, একটা হিউজ ট্রেলার, একটা লম্বা লেন্থি ট্রেলার হয়েছে, যার মধ্যে গল্পটা অলমোস্ট রিভিল হয়ে গেছে, একটা হিউজ কাস্ট রিভিল হয়েছে, ভিলেনটাও রিভিল হয়েছে। এছাড়াও এই ট্রেলারটার মধ্যে বেশ কিছু খামতি রয়েছে, যেগুলো নিয়ে আমরা আগে কথা বলবো। কিন্তু তবুও এই ট্রেলারটায় কিছু সাসপেন্স রয়েছে, যেটার দিকে মেনলি তাকিয়ে থাকা এবং মুরুগাদোস স্যারের উপর ভরসা রাখা। হয়তো এই সিনেমাটা আমাদেরকে নাও নিরাশ করতে পারে। দেখা যাক যে সিনেমাটার কাজ কি হতে পারে। এবার আমরা কথা বলি এই ট্রেলারটার ভেতরের অংশগুলো নিয়ে। ট্রেলারটার শুরুতেই আমাদের বিগ বির কথা মনে করিয়ে দিল, জঞ্জিরের বিগ বি। সেখানে বিগ বির ডায়লগ ছিল যে তুম জিসে ঢুঁढ रहे हो तुम्हारा इधर इंतजार कर रहा है। ঠিক সেরকম ভাইয়ের একটা ডায়লগ পেলাম, যেখানে ডায়লগটা ছিল যে আপ মুঝে বাহার ঢুঁढ रहे हो और मैं आपका घर पे इंतजार कर रहा हूं। বাট সত্যি বলতে আপনাদেরকে বলে রাখি যে এটাই হচ্ছে প্রথম খামতি এই ট্রেলারটায়, যে আরো পাওয়ারফুল, আরো স্ট্রং কিছু ডায়লগ দরকার ছিল। ভাই ডায়লগ হবে পাঠানের মতো, ডায়লগ হবে জওয়ানের মতো। জওয়ানের বা পাঠানের ডায়লগগুলো এখনো মানে আমাদের কানে বাজে। পাঠানের যে ডায়লগটা ছিল শুরুতে, যে কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে কি মৌসম বিগড়নে वाला है, বা জওয়ানে আপনারা দেখুন টিজারের যে প্রথম মনোলগ ডায়লগটা এসআরকে, ভাই ডায়লগগুলো সত্যি কানে বাজে। এরকম কিছু ক্যাচি ডায়লগ দরকার ছিল, তো সেটা একদম মিসিং ছিল এই ট্রেলারটার মধ্যে, এটা ফার্স্ট খামতি। এছাড়াও এই ট্রেলারটার মধ্যে যে কমেডি পোর্শনগুলো, দু একটা কমেডি পোর্শন আমরা পেয়েছি, একটাও ওয়ার্ক করেনি। তারপর সলমান ভাই এবং রেশমিকার মধ্যে যে লাভ অ্যাঙ্গেলটা আমরা পেলাম, সেটাও খুব একটা ফুটে উঠছে না। এই ট্রেলারটার একদম শেষের দিকে যে পোর্শনটা ছিল, লাগ যা গলে গানটার ইউজ করা হয়েছে যে পোর্শনটার মধ্যে, একদমই ক্রিঞ্জ ভাবে। ভাই যদি ইউজ করারই ছিল, একদম ওল্ড ভার্সনটাই যদি ইউজ করতো, অরিজিনাল ভার্সনটা, সেটাই হতো মানে মারাত্মক কিছু। বাট ওটা একদমই ক্রিঞ্জ লাগছে, আমার খুব একটা ভালো লাগলো না ওই সিনটা। তারপরে মেন যে দিকটা এই ট্রেলারটার মধ্যে, সেটা হচ্ছে যে মেন গল্পটাই রিভিল করে দেওয়া হচ্ছে। সেই পলিটিক্যাল ড্রামা, একটা কারাপশন রয়েছে তার মধ্যে, দুর্নীতি রয়েছে, সেই নিয়ে একটা গল্প। আলটিমেটলি দেখা যাক গল্পটার মধ্যে কি হয়। বাট যেটা সাসপেন্স আমি বলছিলাম, দু একটা সাসপেন্স রয়েছে যার জন্য, যার দিকে তাকিয়ে থাকা, সেটা প্রথমত হচ্ছে ভিলেন। এখানে আমরা দেখতে পাচ্ছি সত্যরাজ ভিলেনের চরিত্রটা প্লে করছে অবশ্যই, এবং তাকে আমরা ট্রেলারটার মধ্যেই দেখতে পাচ্ছি যে তাকে সে ধরাশায়ী করছে, তাকে সে মেরে ফেলছে আর কি, ট্রেলারটার মধ্যে আমরা দেখতে। বাট এখনকার সিনেমার টিজার ট্রেলারে এটা কিন্তু কখনোই রিভিল করা হয় না যে মেন ভিলেন যে, তাকে ধরাশায়ী করে দেওয়া হচ্ছে বা তাকে মেরে ফেলা হচ্ছে, এটা সবসময় লুকিয়ে রাখা হয়। তো যেহেতু এই পোর্শনটা রিভিল করা হচ্ছে, দ্যাট মিনস মেবি একটা অন্য একটা ভিলেন থাকবে, আরো স্ট্রং একটা ভিলেন থাকবে। আবার এটাও দেখতে হবে যে সলমান খানকে তুমি একটা বিরাট শক্তিশালী একজন হিরো হিসেবে প্রেজেন্ট করছো, এবং উল্টো দিকে যে মেন ভিলেন সে এত উইক, এটা কখনই অ্যাকসেপ্টেবল নয়। এবং ঠিক ওই পোর্শনটার মধ্যেই যেটা আমরা দেখলাম আর কি, যেটা খুবই হাস্যকর লাগলো, সত্যরাজ গুলি করছে, সলমান খান একদম সামনে দাঁড়িয়ে, সলমান খানের একটা গুলি লাগলো না গায়ে। ভাই দর্শক কিন্তু এখন এইসব দেখতে চাইছে না, দর্শক কিন্তু একটা রিয়েলিস্টিক কিছু দেখতে চাইছে। তো এটা বোঝা উচিত সলমান খানের। এছাড়াও রেশমিকা মন্ধানের যে ক্যারেক্টারটা, তার মধ্যে একটা সাসপেন্স রয়েছে। ট্রেলারটার মধ্যে তাকে যেভাবে পেলাম আর কি, মিস্টেরিয়াস লাগলো। তার চরিত্রের মধ্যে হয়তো ডুয়েল সেট থাকতে চলেছে, দেখা যাক যে তাকে কিভাবে আমরা পাই এই সিনেমাটার মধ্যে। দেখো এই দুটোই হচ্ছে মেন সাসপেন্স যেটা রয়ে গেছে এই ট্রেলারটার মধ্যে। অবশ্যই আমরা এরকম কিছু চাই। এই ট্রেলারটাই মেন যেগুলো ওয়ার্ক করেছে, সেটা প্রথমত ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ, যে থিম সংটা পেলাম আমরা সিকান্দারের টাইটেল ট্র্যাকটা, যেটা খুব ভালো লাগলো। তার পাশাপাশি অ্যাকশন ভিজুয়াল গুলো খুব ভালো, অ্যাকশন গুলো মেকিং খুব ভালো হয়েছে। ট্রেলারটার মধ্যে যে ঝলকগুলো আমরা পেলাম খুবই ভালো লাগলো। একদম শেষের যে অ্যাকশন সিনটা, যেটা বিরাট স্কেলের আমরা দেখতে পেলাম, ওটা দেখার মতো হবে সিনেমা হলে, ওটা এক্সপিরিয়েন্স করার মতোই হবে। তার পাশাপাশি যে অ্যাকশন ভিজুয়াল এবং ব্লাস্টের যে দৃশ্যগুলো, সেগুলো খুব ক্যাচি লাগলো।
তো এগুলো খুব ভালো ওয়ার্ক করবে সিনেমার ক্ষেত্রে। ওভারঅল এই ট্রেলারটা আমার মারাত্মক লেভেলে লাগেনি, বাট সেরকমই কিছু এক্সপেকটেশন রেখেছিলাম, সেটা ফুলফিলমেন্ট হয়নি। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সিকান্দারের হাইপ বা ক্রেজ আস্তে আস্তে কিন্তু কমতে থাকছে। সিনেমাটা বক্স অফিসে কেমন পারফর্ম দেয় এবং আলটিমেটলি সলমান ভাইয়ের সেই হিউজ কামব্যাকটা হয় কিনা সেটা হচ্ছে দেখা। দেখো এখানে এটা মানতেই হবে যে সলমান ভাইয়ের একটা ফ্লপ সিনেমার বক্স অফিস কালেকশনও আরামসে 100 কোটি পার করেছে, যেখানে আচ্ছা আচ্ছা অভিনেতাদের সিনেমার লাইফ টাইম কালেকশনও সেটাকে বিট করতে পারে। তো সলমান ভাইয়ের কামব্যাক মানে একটা 1000 কোটির কামব্যাক দরকার। তো বন্ধুরা এই ছিল বলার এই ট্রেলারটা নিয়ে। তোমাদের এই ট্রেলারটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই, পাশে থেকেও সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড করার জন্য। থ্যাংক ইউ, টাটা।